আসসালামু আলাইকুম। অজিয়াস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের ডাল ভুনার রেসিপি। মাছ মাংস ছাড়াও অনায়াসে ভাত খেয়ে নেওয়া যাবে যদি এরকম একটি ডাল ভুনা থাকে। এই ডাল ভুনাটি তৈরির জন্যে আমি প্রথমে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। এই মুসুরির ডালগুলো আমি প্রথমে পানি দিয়ে হাত দিয়ে কচলে খুব ভালো করে ধুয়ে নিব। এখানে আমরা বড় দানা কিংবা ছোট দানা যে কোনো ধরনের ডালটাই নিতে পারি। আমরা এই ডালটা ততক্ষণ পর্যন্ত ধুবো যতক্ষণ না পর্যন্ত এরকম পরিষ্কার পানি না বের হয়। ভালো করে ধোয়া হয়ে গেলে আমি ডালটাকে পানির মধ্যে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আমরা যে ধরনের ডালই রান্না করি না কেন তা রান্না করার আগে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে ডালটাও ফুলে ওঠে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এবার তেলটা সামান্য একটু গরম হলে দিয়ে দিব একটি তেজপাতা ছিঁড়ে আর 2টি শুকনো মরিচ সামান্য একটু ছিঁড়ে দিয়ে দিব যেন ঝালটা বের হয়ে আসে। এখন নেড়ে চেড়ে এই তেজপাতা আর শুকনো মরিচগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচিও তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিচ্ছি রসুন কুচি। আমি এখানে একটি বড় রসুনের 2টি কোয়া কুচি করে এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন তেলের মধ্যে একটু হালকা লালচে করে ভেজে নিব। পেঁয়াজ রসুন একটু লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার চুলার আঁচটা একদম কমিয়ে 10 সেকেন্ডের মতো হলুদের গুঁড়া ও পেঁয়াজ মরিচের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। হলুদের গুঁড়া তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার কারণে ডাল ভুনার কালারটা একটা সুন্দর সোনালি রং হবে। এবার আমাদের ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্নার সময় এর ফলটাও ভালো পাওয়া যায়, আবার ডালের পুষ্টিগুণও অনেক গুণ বেড়ে যায়। এখন দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এই পর্যায়ে যদি হলুদের গুঁড়াটা দিতাম তাহলে ডাল রান্নার পর যে সুন্দর একটা সোনালি রং হয় সেটা হতো না। তো কেউ চাইলে এ পর্যায়েও হলুদের গুঁড়াটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর হলুদের গুঁড়া তেলের মধ্যে ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নেবেন, না হয় কিন্তু হলুদের গুঁড়াটা পুড়ে যাবে আর ডালের কালারটাও নষ্ট হয়ে যাবে। এবার ডালের সাথে সবগুলো মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর অল্প আঁচে একটু সময় নিয়ে ডালগুলোকে ভালো করে ভেজে নিব। একটু খেয়াল রাখবেন, আমরা যদি এই সময় চুলার আঁচটা বাড়িয়ে রাখি তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর ডালের কালারটাও নষ্ট হয়ে যাবে। ডালটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর মেজারমেন্ট কাপে আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনার কেউ চাইলে এখানে গরম পানিও দিতে পারেন, এতে করে এই ভুনা ডাল রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই, আমি এখানে ঠান্ডা পানি দিলাম। 1 কাপ ডালের জন্য আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। ডালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে 1 কাপ ডালের জন্য 3 কাপ পানি যথেষ্ট। তো ডালের কোয়ালিটির ভিন্নতার কারণে পানির পরিমাণ সামান্য একটু কম বেশিও লাগতে পারে। এবার ডালে যখন বলক চলে আসবে তখন আবারও একটু নেড়ে চেড়ে নিব। ডালটা বলক চলে আসার পর আমি এখানে 4টি কাঁচামরিচ মুখ দিয়ে সামান্য একটু কেটে দিয়ে দিয়েছি। আমি এখানে 3 ধরনের মরিচই ব্যবহার করেছি, শুকনো মরিচ, কাঁচামরিচ আর মরিচের গুঁড়া। এতে করে আমার ডাল ভুনার ঝালটা কিন্তু খুব বেশি হবে না, কিন্তু খুব সুন্দর মিশ্র একটা ফ্লেভার পাওয়া যাবে। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পর আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে ডালটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে কিছু কিছু ডাল ভেঙে দিচ্ছি, এতে করে ডাল ভুনাটা একটু থকথকে ভাব হবে। ভুনা ডালের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, দেখতে আস্ত মনে হলেও হাতে ধরলে মিলিয়ে যাবে। আর এরকম তখনই হবে যখন ডালগুলো ভালো করে ভাজা হবে। ডালটা ভেজে নেওয়ার আরও একটা কারণ আছে, সেটা হলো ডালটা ভেজে না নিলে ভুনা ডাল থেকে ডালের একটা কাঁচা গন্ধ আসবে। তাই সেদিকে খেয়াল রেখে অবশ্যই অল্প আঁচে ডালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।